নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকের আবহাওয়া নিয়ে কথা বলবো এবং এই যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হলে আপনি কি ওষুধ ব্যবহার করবেন গাছের মধ্যে, যাতে আপনার গাছ সুরক্ষিত থাকে। কারণ এই কুয়াশাচ্ছন্ন যে আজকের আবহাওয়াটা, আজকের এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং গরমের ভাব চলে এসেছে, অর্থাৎ শীতটা একদম নেই বললেই চলে। তো এই পরিস্থিতিতে পাতাচোঁয়া ধাসাটা লাগার প্রবণতা থাকে এই সময়। তো যে কোনো রকমেরই ধাসা লাগুক না কেন এই সময় লাগতে পারে। তো সেই কারণেই বলবো যে আপনাদেরকে আগে থেকে প্রোটেক্ট করতে হবে গাছকে। তো অনেক চাষি কিন্তু আগে থেকে প্রোটেক্ট করেছে আমাদের এলাকাতে। তো যদি আগে থেকে ওই ওষুধগুলি ব্যবহার না করে থাকেন, তাহলে এই পরিবেশ একটু আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে গাছের মধ্যে ওই ওষুধটি প্রয়োগ করতে হবে। কী ওষুধ প্রয়োগ করবেন? আমি আজকে দুটি ওষুধের কথা বলবো, দুটি কম্পোজিশনের কথা বলবো। তো ওই দুটি কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। তো আপনি অ্যাক্রোবেট ব্যবহার করতে পারেন ডাইমেথোমট কম্পোজিশনের। তো অ্যাক্রোবেট তার সাথে ম্যাঙ্কোজেবও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর যদি ওটা আপনি ব্যবহার না করেন, ওটা ব্যবহার করলে যদি আপনি এই যে আবহাওয়া এর 15 দিন আগে যদি কেউ ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু গাছ সুরক্ষিত রয়েছে। আর যদি ব্যবহার না করে থাকেন, তাহলে ইমিডিয়েট ব্যবহার করতে হবে। আর যদি ওটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে মেটালেক্সিল কম্পোজিশনের যে কোনো ওষুধ, মেটালেক্সিল দারুণ ওষুধ। মেটালেক্সিল কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। মেটালেক্সিল কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করবেন, তার সাথে ম্যাঙ্কোজেব, মেটালেক্সিল প্লাস ম্যাঙ্কোজেব, এই দুটো একসাথে কম্বাইন করে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব সুন্দর একটা প্রোটেকশন তৈরি হবে গাছের মধ্যে, যার ফলে কিন্তু ধাসার যে আক্রমণটা এই সময় প্রবণতা থাকে এই ধাসা লাগার, সেটা অনেকটাই কমে যাবে। সব বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ছোট্ট একটি ভিডিও আপনার সামনে তুলে ধরলাম। আজকের ওয়েদার, আমাদের কেশপুর এলাকার ওয়েদার দেখতেই পাচ্ছেন, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এলাকার আবহাওয়া কি বিরাজমান রয়েছে, ধাসার পরিস্থিতি কেমন এবং আপনি কি ওষুধ ব্যবহার করেছেন। আর আমি যেই দুটি কম্পোজিশনের কথা বললাম, সেই দুটি কম্পোজিশন সম্পর্কে আপনাদের ধারণা কি এবং কতটা কি রেজাল্ট দিতে পারে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই লাইক করবেন, কারণ আপনার লাইকই আমাকে ভিডিও করার যে আবেগটা সেটা বাড়িয়ে তোলে। তো চলুন আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা রিসেন্টলি একটা ভিডিও নিয়ে আসবো, এই আলু গাছের মধ্যে আপনি কি ভিটামিন স্প্রে করবেন, টপ 5-6টা ভিটামিনের কথা আপনাদেরকে বলবো। এবং তাছাড়াও থাকবে এই সময় যে পোকা লাগার আক্রমণ, জাব পোকা লাগে, সেই পোকার হাত থেকে কীভাবে গাছকে রক্ষা করবেন, পরপর ভিডিও আসতে থাকবে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।